বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্ব নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা চলছে। পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত হয় মেয়রের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠক। সংশ্লিষ্ট বৈঠকে পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কর্তা ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার দাবি করেন, আগামী দিনে প্রথম অবস্থায় নিগমের 4টি জোনালে সংশ্লিষ্ট কর্মসূচি প্রতিপালিত করা হবে। এর পরবর্তী সময়ে প্রতিটা ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আশাবাদী, প্রতিটা ওয়ার্ডে সকলের সদর্থক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন কর্মসূচির সমূহ বাস্তবায়িত করা যাবে। তো বিকাশ ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 এই বিষয়ে আলোচনার জন্য আজকে আগরতলা পৌর নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। এখানে আমাদের মধ্যে আমাদের MIC মেম্বারগণ, সমস্ত ওয়ার্ডের কর্পোরেটররা এবং আমাদের কমিশনার ডক্টর সুরেশ যাদব, ডেপুটি কমিশনার, ইলেকশন কমিশনার, অন্যান্য আধিকারিক অন্যান্য দপ্তরে যারা এসছেন। মূলত আলোচ্য বিষয় হচ্ছে ভারত যে সংকল্প যাত্রা যেটা সেন্ট্রাল কমিটি নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যেটা নিয়েছে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যেটা প্রতি ঘরে সুশাসন 2.0 সেটাকে সামনে রেখে আমরা আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে এবং জোনালে কীভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সুযোগ সুবিধা, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী দেওয়া যেগুলি কর্মসূচি নেওয়া হয়েছে বা প্রকল্প সেগুলি প্রতিটি ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সরকারি দপ্তরের মাধ্যমে রাজ্য সরকার এবং আমাদের পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে আমরা সেভাবে প্রোগ্রাম করে মানুষকে সুযোগ সুবিধাগুলি প্রতি দেওয়ার জন্য আলোচনা করা হবে এবং ডেট ফিক্স করে তবে শুরু করবো আমরা কীভাবে করবো এবং কাদের জন্য কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, কী কী সুযোগ সুবিধাগুলি ক্যাম্পে পাওয়া যাবে বা শিবিরে বা যেই প্রোগ্রামগুলি করা হবে সেগুলি আজকে বিস্তৃত আলোচনা করে আমাদের কর্পোরেটর থেকে জানানো হবে। তো পরবর্তী সময় আমরা ডেট ফিক্স করে আমরা প্রোগ্রাম শুরু করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।